আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। ওমানে সোমবার ঈদ উল আজহা পালিত হবে, তাই ঈদ উদযাপন ও কুরবানি ঈদের প্রস্তুতিতে নাগরিক ও প্রবাসীদের কাটছে ব্যস্ত সময়। প্রতিবারের মতো এবারও রাজধানী মাস্কাট সহ বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন সময়ে ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত হবে। সাধারণত সুলতান, মন্ত্রিসভার সদস্য, কূটনীতিসহ পেশাজীবীরা মাস্কাটে ঈদের নামাজ আদায় করেন। এবার মাস্কাটে সকাল 6টা 5 মিনিটে ঈদের জামাত শুরু হবে। এছাড়া ওমানের সব জায়গাতেই সূর্যোদয়ের প্রায় পরপরই ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সালালায় জামাত শুরু হবে 6টা বেজে 35 মিনিটে, ইবরিতে 6টা 13 মিনিটে, নিজুয়ায় 6টা 10 মিনিটে এবং খাসাবে 6টা বেজে 8 মিনিটে নামাজ আদায় হবে। পাশাপাশি আল বুরাইনিতে 6টা 14 মিনিটে, সুহারে 6টা 10 মিনিটে, আল রুস্তাকে 6টা 9 মিনিটে এবং সুরে নামাজ হবে 6টা বেজে 3 মিনিটে। ইব্রাই 6টা বেজে 6 মিনিটে এবং হাইয়াম জামাতে শুরু হবে 6টা বেজে 21 মিনিটে। এর পাশাপাশি অন্যান্য অঞ্চলে এই সময়ের সাথে সমন্বয় করে নামাজ শুরু হবে। এদিকে ওমান প্রবাসীদের সতর্ক বার্তা দিল ওমান। ওমানের বেশ কয়েকটি প্রদেশে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে অনেকে চরম স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা করছেন। এছাড়া বিভিন্ন এলাকায় প্রবাসীদের অনেকের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিশেষ করে মাস্কাট, সুহার এবং সালালায় ডেঙ্গুর উপদ্রব অনেক বেশি। এদিকে ডেঙ্গু জ্বরের মূল আতঙ্ক এডিস মশা নিয়ন্ত্রণে বেশ কিছু পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ এলাকা ও ওমানের অন্যান্য প্রদেশে বসবাসরত প্রবাসী ও বাসিন্দাদের এই পরামর্শ মেনে সাবধানে থাকতে বলা হয়েছে। এডিসের বংশ নিয়ন্ত্রণে এয়ার কন্ডিশনার, গাছের টব, গাড়ির টায়ার, ব্যারেল ও ক্যানের পাত্রে যেন পানি না জমে সে বিষয়ে সাবধান থাকতে বলা হয়েছে। এছাড়া মশার কামড় থেকে বাঁচতে নিয়মিত দিনে ও রাতে মশারি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ডেঙ্গু রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। বেশিরভাগ ক্ষেত্রেই আক্রান্ত ব্যক্তিকে বাড়িতে রেখে বেদনানাশক দিয়ে সারিয়ে তোলার চেষ্টা করা হয়। প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়ে রোগীর ব্যথা দূর করা হয়। অন্তত একবার আক্রান্ত ব্যক্তি পুনরায় আক্রান্ত হলে তাকে টিকা দেওয়া হয়। এছাড়া পর্যাপ্ত বিশ্রামের পাশাপাশি করণীয়ের মধ্যে রয়েছে প্রচুর পানি বা তরল খাবার গ্রহণ করা। এই ছিল আজকের মতো খবরাখবর। ফিরবো আবারও নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।